প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ-বিদেশের সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইবোনদের জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আসুন অতীতের সব দুঃখ কষ্ট ভুলে মেতে উঠি ঈদের আনন্দে। তাই তো ঈদের আনন্দ উপভোগ করার জন্য আজকে আসলাম টাঙ্গাইল জেলার অন্তর্গত পাকুটিয়া জমিদার বাড়ি। এই প্রাসাদটি কেমন, কি আছে সবকিছু থাকছে এই ভিডিওতে। ঢাকা থেকে গেলে সবচেয়ে ভালো হবে গাবতলী থেকে পাকুটিয়াগামী এসবি লিংক পরিবহনে গেলে। সাটুরিয়া পার হয়ে পাকুটিয়া বাজারে নেমে সেখান থেকে হাঁটা দূরত্বে পাকুটিয়া জমিদার বাড়ি। প্রতিটি বাড়ির মাঝ বরাবর মুকুট হিসাবে লতা ও ফুলের অলঙ্করণে কারুকার্যমণ্ডিত পূর্ণাঙ্গ দুই সুন্দরী নারী মূর্তি রয়েছে। এছাড়া পূজা মণ্ডপের শিল্পিত কারুকাজ শত বছর পর এখনও পর্যটককে মুগ্ধ করে। প্রতিটি মহলে রয়েছে নিজস্ব সৌন্দর্য। রেলিং টপ বা কার্নিশের উপর রয়েছে বিভিন্ন ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা অসংখ্য সুন্দর সুন্দর ছোট আকৃতির নারী মূর্তি। অট্টালিকাগুলো পাশ্চাত্য শিল্প সংস্কৃতির এক অনন্য সৃষ্টি, যার লতাপাতার চমৎকার কারুকাজগুলো মুগ্ধ করে।
টাঙ্গাইল সদর থেকে ৩-৫ কিমি দক্ষিণে নাগরপুর উপজেলার ধলেশ্বরী নদীর তীরে পাকুটিয়া জমিদার বাড়ি অবস্থিত। ৩টি নাট মন্দির যা ৩টি বাড়ির সামনে অবস্থিত। দ্বিতল বিশিষ্ট নাচঘরটি মাঠের মাঝখানে রয়েছে। প্রাসাদে বর্তমানে পাকুটিয়া বৃন্দাবন চন্দ্ররাধা গোবিন্দ কলেজ নামে একটি কলেজ হয়েছে। আমাদের ভ্রমণ ছিল ঈদের ২ দিন। এখানে ঈদ উপলক্ষে মেলা বসেছে এবং দূরদূরান্তের অনেক দর্শনার্থীরা এসেছে এটি দেখার জন্য।